সকল যুবকদের বলবো এই 7 দফা মানববন্ধনে অংশগ্রহণ করুন এবং আগামী বাংলাদেশ নির্মাণে আপনাদের অগ্রগতি ভূমিকা পালন করুন। আপনারা জানেন কোন কালক্রমে বাংলাদেশ যুব অধিকার পরিষদ গঠন হয়েছে। এই যুবকদের অনেক প্রতিষ্ঠান আছে এবং সংগঠন আছে, বাস্তবমুখী কোনো সংগঠনই এরকম 7 দফা কর্মসূচি নিয়ে এখনো আসেনি। তারা শুধু বিভিন্ন রাজনৈতিক দলের প্যাট্রোনাইজ করছে, লাঠিয়াল বাহিনী হয়েছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ কোন লাঠিয়াল বাহিনী হবে না, এরা যুবকদের প্রতিষ্ঠান, যুবকদের নিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। সকল যুবকদের বলবো আপনারা এখনো সুস্থ মাথায় চিন্তা করেন, গণ অধিকার পরিষদের যে যুবক প্রতিষ্ঠান আছে তারা কি কখনোই একক প্যাট্রোনাইজ করছে, কোন লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করে নাই। তারা দেশ, জাতি, মানবতা ও যুবকদের জন্য কাজ করছে ইনশাআল্লাহ। আগামীতে যে বাংলাদেশ গঠন হবে এই যুবকরাই করবে ইনশাআল্লাহ। আমি জানি মাদারীপুর জেলার সংগ্রামী যুব নেতৃবৃন্দরা অত্যন্ত দক্ষ, মেধাবী এবং শক্তিশালী, তাদের দ্বারাই বাস্তবায়ন হবে আগামী বাংলাদেশ। আমি সেই দিন দেখছি, সেই দিন বেশি দূরে নয়, যারা এই যুবকরাই বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে এবং আগামী রাষ্ট্র শাসন ব্যবস্থা এরাই কায়েম করবে। কোন বৃদ্ধ লোক বা পরিবারতন্ত্র এই বাংলাদেশকে শোষণ ঠিক করতে পারবে না। আপনারা খেয়াল করে দেখবেন 7 দফার যে প্রথম দাবিটা, বৈষম্য মুক্ত কর্মসংস্থান চাই, নিরাপদ বাসস্থান, মৌলিক অধিকার চাহিদাগুলো আমরা বৈষম্য মুক্ত চাই। আমি এই 1 নম্বরটা নিয়ে প্রথম আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি, তারপর আমি অন্য কথায় যাব। দেখেন, বৈষম্য মুক্ত নিয়েই হচ্ছে এই বাংলাদেশটাকে আমরা মুক্ত করেছি। আমরা ভয়কে জয় করে এগিয়ে নিয়েছি। আমি এই যে আমাদের ভাইদের হাজারো, যেরকম 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশে যে স্বাধীনতা হয়েছিল, সেই স্বাধীনতাটাকে কিছু স্বাধীনতা দাবি করা কিছু হায়নার দল এটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেখান থেকে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এটাকে মুক্ত করতে পারি। বন্ধুগণ, খেয়াল করবেন যে আমরা যাদের রক্তের বিনিময়ে আজকে এই রাজপথে এসে দাঁড়িয়েতে পারেছি, আমরা হয়তোবা দাঁড়াতে পারতাম না। যে হায়নার দল আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে রয়েছিল, সেই হায়নার দল আজকে এদেশ থেকে পালিয়ে গেছে। আজকে আমাদের কোনো বৈষম্য নাই, আছে কিনা? কোনো বৈষম্য নাই। আমরা যুব অধিকার পরিষদের 7 দফা দাবির সাথে একমত পোষণ করছি। আমরা এই 7 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা আমাদের আদায় করার জন্য আমরা স্মারকলিপি দেব, সমস্ত প্রধান উপদেষ্টার কাছে জানানো হবে। আশা করি এই দাবি মানা হবে ইনশাআল্লাহ। এদেশ কারো বাবার সম্পত্তি নয়, এদেশ জনগণের সম্পত্তি জনগণ বুঝে পেয়েছে আজকে। সেই জনগণের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার মালিকানা কিন্তু জনগণই নিজেরটা নিজে ছিনিয়ে এনেছে। সেই জনগণের সাথে একজাক তরুণ, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই মিলে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করে এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। আমি প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, এখন তো দেশ স্বাধীন, আপনারা অন্তত ন্যায্য দাবি, ন্যায্য আদায়, ন্যায্য প্রত্যেকটি কথা আপনারা স্বাধীন। আপনাদের যদি কোনো ধরনের উপরস্থ রাজনৈতিক বলেন, প্রশাসনিক চাপ বলেন আসে, সেটা আমাদেরকে জানাবেন, আমরা সেটাকে প্রতিহত করব। আপনারা আপনাদের সঠিক খবর, কোনো চাঁদাবাজ, কোনো ভাওতাবাজ আপনাদেরকে গ্রাস আর এদেশে যেন না করতে পারে, এটা আপনাদের প্রতি আমার আবেদন। এদেশের প্রধান কিছু ভূমিকায় যুব সমাজের অগ্রণী ভূমিকা রয়েছে। যুব সমাজ নষ্ট হয়ে যাবে, আমার সমাজ, পুরো দেশ নষ্ট হয়ে যাবে। যুব সমাজের কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে অনতিবিলম্বে যার যার স্থানে বৈষম্য মুক্ত করে যার যে দাবি দেওয়ার মাধ্যমে যে যার যোগ্যতা অনুযায়ী তাকে চাকরি দেওয়া হোক। এই সমাবেশ থেকে সারা দেশের মানববন্ধনের মাধ্যমে যুব সমাজের এটাই মনের কথা যে আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে কর্মসংস্থান দেওয়া হোক, এই তো দাবি নাকি? অতএব আমি এই সরকার জনগণের সরকার, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার,
সরকারের অনেক চাপ থাকবে, প্রশাসনের দুরবস্থা থাকবে, তার মধ্য থেকে আমাদেরকে সবকিছু নিয়ে এগিয়ে যেতে হবে। একটা দেশ প্রশাসন ছাড়া চলতে পারে না বন্ধুরা। আমাদের প্রশাসনিক থেকে শুরু করে সরকারের প্রত্যেকটি সেক্টরে এখনো গুপ্তচর লুকিয়ে আছে। যে গুপ্তচর সুবিধাবাদী, যে গুপ্তচর, আমরা সেদিনকে প্রেস ক্লাবে আমাদের সভাপতি সাবেক রবি নুরুল হক নূর বলেছিল যে আমরা 10 দিনের মধ্যে এইসব লোকের অপসারণ চাই। আমার অত ধৈর্য নাই, আমি বলবো আর আগামী 5 দিনের ভিতরে সমস্ত সরকারি অফিসে যত অসাধু আগের কুচক্রী মহল আছে, যে এই হাসিনার দোষর ছিল, যারা এই ফেসিসদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে প্রত্যাহত করে এই শিক্ষিত বেকার যুবককে নিয়োগ দেয়। এবং একটা দেশ, আমি আবারও বলে উচ্চারণ করতেছি, একটা দেশ প্রশাসন ছাড়া চলতে পারে না।